ওর নাম চয়ন। আগে সে সম্ভ্রান্ত পরিবারের বয়স্ক মহিলাদের সাথে প্রেমের ব্যাপারে বেশি আগ্রহী হলেও এখন যে সুযোগ দেয় তাকেই লাগায়। একটি নামী ওষুধ কোম্পানির এরিয়া সেলস ম্যানেজার হওয়ার জন্য তাকে কলকাতার পাশাপাশি আরও অনেক গ্রামে যেতে হয় কাজের সূত্রে। পুজোর পর ক্যানিং এর কাছে এক গ্রামে একটা ক্লিনিকে বসে সে ডাক্তারের জন্য অপেক্ষা করছিল। দুই পৌর মহিলা গিয়ে তাকেই ডাক্তার ভেবে বলল, ডাক্তারবাবু, একটু আমার বেয়ানকে দেখুন না, ওনার পেটে খুব ব্যথা করছে। সে কিছু বলার আগেই অন্য মহিলাটি ক্লিনিকের স্ট্রেচারে শুয়ে পড়ল, আর এক মহিলা ক্লিনিকের দরজা বন্ধ করে দিল। সে ডাক্তারকে ফোন করে সব বলল। ডাক্তার বলল তার আসতে নাকি দেরি হবে, তাই চয়ন একটু ডাক্তারি অভিনয় করে গেল ডাক্তার আসা অবধি। আগে মহিলাটির বিবরণ দিয়ে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। নাম সুবলা। বন্ধুরা, আমি হলাম সেই মহিলা। বয়স 28, কিন্তু দরিদ্রতার কারণে দেখলে মনে হবে 45 বছরের, একদম রোগা। পরিচর্যার অভাবে মুখের ও শরীরের চামড়া কিছুটা ঝুলে এবং কুঁচকে গেছে। শরীরে প্রচুর পরিশ্রমের ছাপ রয়েছে। একটু ভয় ও লজ্জা পেয়ে চয়নের দিকে তাকিয়ে রইলাম। আমি 24 বছরের বিধবা, কোনো সন্তানও নেই আমার। আর একজন যে মহিলা আমাকে সঙ্গে নিয়ে এসেছে সে আমার ভাইদের শাশুড়ি। চয়ন এবার আমাকে জিজ্ঞাসা করলো, আপনার কি অসুবিধা হচ্ছে বলুন। আমি পেটের উপর হাত দিয়ে বললাম, এখানে খুব ব্যথা আর লাল হয়ে ফুলে আছে, আর মেয়েদের যেটা হয় সেটা হচ্ছে না 2 মাস হলো। চয়ন কিছু চিন্তা করছে দেখে আমার বেয়ান বলল, দিদি, ডাক্তারবাবুকে একটু দেখান, না হলে উনি কি করে ওষুধ দেবেন। এবার আমি তার চোখের সামনে চোখ বন্ধ করে আস্তে আস্তে দেখালাম। চয়ন হাতে গ্লোভস পরে আমাকে বলল, আপনি নিজেকে সোজা করুন, আর বেয়ানকে বলল, আপনি একটু টর্চটা ধরুন। এদিকে আমি লজ্জায় চোখ বন্ধ করে নিলাম। সে এবার ভালো করে দেখলো। আমি আর বেশিক্ষণ দেখালাম না। চয়ন আরো ভালো করে দেখতে ইচ্ছে করলেও সে বলল, আপনার তো ওখানে চোট লেগে কেটে গিয়েছে, ইনফেকশন হয়েছে, কিন্তু কি করে এমন হলো? এই কথা জিজ্ঞেস করাতে আমি খুব ইতস্ত করলাম। আর একবার চয়নের দিকে আর একবার আমার বেয়ানের দিকে দেখতে থাকলাম। আমি বলতে সংকোচ করছে দেখে বেয়ানকে সে একটু বাইরে যেতে বলল। আমি এবার খুব লজ্জা পেয়ে বললাম, আসলে আমি যেখানে কাজ করি সেখানকার মালিকের ছোট ছেলে ও তার এক বন্ধু 2 মাস আগে আমাকে জোর করে লাগিয়েছিল। এই কথা শুনে চয়ন অবাক হয়ে বলল, আপনার ইচ্ছের বিরুদ্ধে কি খুব খেলেছে? আমি বললাম, না না, তেমন নয়, তবে আমার তখন পিরিয়ড চলছিল, সেই অবস্থাতেই ওরা দুজনে 2000 টাকা দিয়েছিল বলে আমি আর বারণ করতে পারিনি। সে বলল, ছেলেগুলোর বয়স কিরকম হবে? আমি বললাম, এইসবে কলেজে পড়ে। চয়ন বলল, আসলে পুরো ঘটনাটা আমায় বলুন। আমি এবার বলতে শুরু করলাম। ছোটবাবু আর আমি অনেক সময় একাই থাকতাম বাড়িতে। আমি ওনার সব কাজ করতাম। কয়েক মাস আগে থেকেই উনি আমার সাথে খুব ভালো ব্যবহার করতে শুরু করেন। ভালো করে কথা বলছিলেন, সুযোগ পেলেই আমার গায়ে হাত দিতেন, মাঝে মাঝে জড়িয়ে ধরতেন আমায়। আমিও কিছু বলতাম না। ছেলে মানুষ, উঠতি বয়সের একটু ছুকছুকানি থাকেই। আমায় অনেক ভালো খাবার দিত, আমার জন্য সুন্দর সুন্দর জিনিস কিনে আনতো। যতদিন যেতে লাগলো আমায় বাড়িতে একা পেলেই জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো, আর মাঝে মাঝে আপেল খেত। দিন দিন ওনার সাহস আরও বাড়তে লাগলো। কাজটা চলে যাবার ভয়ে আমি আর বাধা দেইনি। তারপর থেকে প্রতিদিন দুপুরে স্নান করার সময় আমাকে দেখতো, আর সে হাতের কাজ সেরে ফেলতো। ব্যাস, এর বেশি কিছু হতো না। আমারও ভালো লাগতো। তাছাড়া রোজ আমাকে 100-200 করে টাকাও দিত। এরকম কিছুদিন চলার পর উনি এক বন্ধুকে নিয়ে এসে ঘরে কম্পিউটারে সিনেমা দেখছিল। আমি ওনাদের জন্য শরবত নিয়ে গেলে ছোটবাবু আমাকে ওদের সাথে সিনেমা দেখতে বলল। আমারও ভালো লাগছিল দেখতে। আমি পাশে বসতেই 2 বন্ধু মিলে কিস শুরু করে দিল। হঠাৎ ছোটবাবুর বন্ধু বলল, মাসি, তুমি আমাদের সাথে এরকম করবে? তাহলে অনেক টাকা দেব। কিন্তু আমার সমস্যা বলাতে ওরা সেটা দেখতে চায়। আমি টাকার লোভে ওদের সব দেখাই। ছোটবাবু ততক্ষণে নিজে অস্থির হয়ে গেল।
ছোটবাবুর বন্ধু আমি কিছু বুঝে ওঠার আগেই অস্ত্রটা চালিয়ে দিল। তারপর দুজনে মিলে আরো 3-4 বার খেললো। কাজ শেষে আমায় 3,000 টাকা দিল। চয়ন এবার জিজ্ঞাসা করলো, সেই সময় আপনার কি ভালো লাগছিল? এই প্রশ্ন অপ্রয়োজনীয় হলেও সে করতে লাগলো। আসলে শুনতে মনে হয় চয়নের বেশ ভালোই লাগছিল। যাই হোক, আমি বললাম, না, আমার শেষ হওয়ার আগেই ওদের খেলা হয়ে গিয়েছিল, কিন্তু ওরা ঠিকমতো খেলতে পারেনি। এই ঘটনা শুনে চয়ন একটু উত্তেজিত হয়ে গেল। আবার আমাকে দেখতে তার ইচ্ছে করলো। শেষমেশ আমাকে বলল, আর একবার দেখান তো। এবার আমার সংকোচ কেটে গেল বলে ভালো করে দেখালাম। ও বলল, মাসি, কেটে গিয়ে আপনার ইনফেকশন হয়েছে, আর সেই থেকেই ওই ব্যথা করছে। চয়ন এবার ওষুধ লিখতে যাবে, সেই সময় ডাক্তার এসে গেল। ডাক্তারবাবু এসে চেয়ারে বসলেন। চয়ন তাকে সব বলে দিল। সেই সব শুনে ডাক্তার অনেকগুলো অপ্রয়োজনীয় টেস্ট লিখে আমার পুরো 4,000 টাকাটাই আত্মসাৎ করলো। বাড়ি ফেরার জন্য শুধু কিছু টাকা আমার ব্যাগে পড়ে রইল। একদিন চয়ন যখন কাজ সেরে ফিরছে, তখন আমি দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে। সে বলল, আমি আপনার বাড়ির সামনে দিয়েই ফিরবো। আপনার যদি অসুবিধা না হয় তাহলে আমার সাথে ফিরতে পারেন। আর বেয়ান চয়নকে অনেক ধন্যবাদ দিল। আমাকে রাস্তায় দাঁড় করিয়ে কিছু খাবার ও জল খাওয়ালো, আর তারপর ওষুধ কিনে দিল। সারা রাস্তা আমরা অনেক গল্প করলাম। সে আমাকে এখানে আসতে নিষেধ করলো। সারা রাস্তা আমি ওকে জড়িয়ে ধরে বসেছিলাম। আপেলগুলো তার পিঠে ঘষা খাচ্ছিল। সে আমার কথা ভেবে খেলতে ইচ্ছে হলো, আর মনে মনে সব প্ল্যান করে নিল। আমার ফ্ল্যাটের নিচে পৌঁছে সে তার ফোন নাম্বার দিল, আর আমারটাও নিল। প্ল্যান মতো বলল, আমি এখন আসছি, কেমন আছেন জানাবেন। আমি তাকে আমার ফ্ল্যাটে আসতে বললাম। সে অবশ্য জানতো যে আমি তাকে আমার ফ্ল্যাটে নিয়ে আসব। চয়ন আমার পিছু পিছু ফ্ল্যাটে এলো। আমি দরজা বন্ধ করতে করতে বললাম, আপনি আমার জন্য এত কিছু করলেন, একটু শরবত খেয়ে তারপর যাবেন। 1 কামরার একটা সরকারি ফ্ল্যাট, সঙ্গে লাউগা বাথরুম, কোনো রান্নাঘরও নেই। আমি ওকে শরবত দিয়ে বললাম, ডাক্তারবাবু, আপনি একটু হাত মুখ ধুয়ে নিন, আমি স্নান করে আসি, তারপর আমার ওষুধটা আরেকবার লাগিয়ে দিবেন। 30 মিনিট পরে বাথরুম থেকে বেরিয়ে গেলাম। এমন সময় ও বলল, আপনি এই অবস্থায় আসুন, আমি ওষুধটা লাগিয়ে দিয়ে পরে শাড়ি পরে নেবেন। আমি জানালাগুলো সব বন্ধ করেই দিই, না হলে এইভাবে কেউ আমাদেরকে দেখলে খুব খারাপ ভাববে। এই বলে আমি জানালাগুলো বন্ধ করে এসে বিছানায় শুয়ে পড়লাম। সে এবার ওষুধ লাগাতে শুরু করলো। আমি একটু শিরশিরে উঠলাম। আমাকে আবার শিউরে তোলার জন্য আস্তে আস্তে মলম লাগাতে শুরু করলো। কিছুক্ষণ পরে আমার মৃদু আওয়াজ কানে যেতেই ও আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। এদিকে আমি চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরলাম। এই সুযোগে সে আপেল খেতে শুরু করলো।